আজকে সিনিয়র অফিসার 22 61 নং ম্যাথের উত্তর নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। অনেকে বলতেছে উত্তর হবে 30, আবার কেউ কেউ বলতেছে 17.3 মিটার। তাহলে কোনটা সঠিক আমরা একটু চিন্তা করে দেখি বা বোঝার চেষ্টা করি যে কোথায় কোন উৎপন্ন করেছে, এই কোনটা কোথায় উৎপন্ন করেছে মূলত এটা নিয়েই কনফিউশন হয়ে অনেকে ভুল করে আসছে। তো দেখি পরে যে ইফ এ ladder touches the roof of a wall and makes an angle of 30 degree with the 15 meter long wall, then the length of the ladder is, মানে হলো বলছে 15 মিটার লম্বা একটা দেওয়ালের সাথে একটা মই এইভাবে রাখার পরে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এইখানে কোণ উৎপন্ন হয়েছে তো এই বাহু আর এই বাহুর সাথে, তাহলে এটা তো অতিভুজ, এই মই যেটা আছে এইভাবে লাগানো আছে আর এইভাবে, আর এইখানে বলছে সংশ্লিষ্ট বাহু, এই সংশ্লিষ্ট বাহুটা এখানে আসলে ভূমি হিসেবে কাউন্ট হবে। আর এইটার বিপরীত বাহু এটা এখানে লম্ব হিসাবে হবে। অনেকে করেছে কি এইখানে কোনটা দেখায় এটার লম্ব বিপরীত বাহু, এটা অতিভুজ দিয়ে সাইন দিয়ে করে আসছে, যে সাইনের সাথে লম্ব বা অতিভুজের যে সম্পর্ক সেটা সাইন 30 ডিগ্রি দিয়ে করে আসছে। এইভাবে করলে বোধ হয় 30 আসবে। আসলে আমার এই কোনটা নিয়ে কনফিউশন আপনাদেরকে দূর করতে হবে। আর এটা বোঝার জন্য নবম দশম শ্রেণীর বই আছে, সেটা আপনারা ভালোভাবে 9.1, 9.2, 10 নম্বর চ্যাপ্টার ভালোভাবে পড়ে একটু বুঝে নেবেন, তাহলে এটা কনফিউশন দূর হবে। তো এখানে বলছে যেহেতু কোনটা এই দেয়ালের মাথায় ক্রিয়েট হয়েছে, তাহলে এই বাহু আর এই বাহুর সাথে উৎপন্ন হয়েছে কোনটা, তাহলে এটা অবশ্যই ভূমি হিসেবে কাউন্ট হবে। আর ভূমির সাথে অতিভুজের যে সম্পর্ক সেটা কসের সম্পর্ক। তাহলে আমরা দেখি বিষয়টা কেমন। কসের সাথে সম্পর্ক cos 30 ডিগ্রি, আর এখানে ভূমি হচ্ছে 15 ডিগ্রি, আর অতিভুজ যদি আমরা অতিভুজ লিখে বা এক্স ধরে নেই তাহলে এভাবে ধরলাম, তাহলে এটার মান হচ্ছে √3/2, এটা 15, এটা এক্স, আর এইভাবে গুণ করলে হচ্ছে এখানে √3x আর এখানে 30 ডিগ্রি। তো এক্সের মান মান 30 ডিগ্রি বা √3, এটার মান আবার 1/√3। ক্যালকুলেটর যেহেতু নিতে দেয় না তাই এটা মনে রাখাই ভালো। √2 মান √3 মান সমান 17.3 মিটার, এটাই উত্তর। এটা আপনারা আর ভালোভাবে, আর্টস ফ্যাকাল্টির একটা অন্যতম প্রিয় চ্যাপ্টার হচ্ছে এই ত্রিকোণমিতি, তারপর হচ্ছে সূচক, লগ, এইগুলা রিটেন পরীক্ষা দেখবেন এইগুলো থেকেই আসে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন।